বলো ভাই রে নীতি বাক্য পরে, দুনিয়াটা চলছে দেখো ফিটিং এর উপরে। কি হবে আর বলো ভাই রে নীতি বাক্য পরে, দুনিয়াটা চলছে দেখো ফিটিং এর উপরে। আরে যে খেয়েছে মরিচ রে ভাই সেই তো বোঝে ঝাঁজ, নো টেনশনে ঘুরি আমরা সবাই ফিটিং বাজ। আমরা ফিটিং বাজ সবাই ফিটিং বাজ, আমরা ফিটিং বাজ সবাই ফিটিং বাজ, আমরা ফিটিং বাজ সবাই ফিটিং বাজ, আমরা ফিটিং বাজ সবাই ফিটিং বাজ। একসাথে ফিটিং দিয়ে দেবো। এইভাবে কাজ কাম করলে তো হবেই, না খেয়ে মরবে তো। হ্যাঁ, কাজের রেজাল্ট কি? গন্ডা রিয়া, তোমার কাছে খবর হলো কি কথা হয়েছে তোমাদের সঙ্গে? তোমার তো চলন বলনই ঠিক নাই। তোমার বারবার বলেছে সেন্ট মেখে চলাফেরা করো, কোত্থেকে অ্যাটাক করবা তুমি লোকজনকে? হ্যাঁ, আদর মাখতে পারো না যদি সেন্টের দাম বেশি মনে হয়? হ্যাঁ বলো কি? ভাই পুরা পয়টা গেছে ভাই, এখন শুধু আননের পালা। বয়স কত? 55। তার মানে তো পুরো বেটা। আচ্ছা, ইয়ে করছে মনে ছেলে মেয়ে কটা? হ্যাঁ, 2টা। বিয়ে শাদী হয়ে গেছে পোলাপেনের? বড় ছেলের বিয়ে হয়ে গেছে। তার মানে নায়নাত করে আছে। আচ্ছা, ওনার ব্যবসা কি? ইট, সিমেন্ট, বালু এগুলোর আর কি। ওই যে খোয়া টোয়া বিক্রি করে যেগুলো আর কি, স্যানিটারি। বুঝে গেছি আমি। তাইলে যেটা হয়েছে, আর কোনো কি আছে? আর কারো বাজাইতে পারছো? আর একজন আছে। আরেক সেই লোকটা কি? লোক নয়, ও হচ্ছে একটা ছেলে, ইন্টারে পড়ে। ইন্টারে পরে, মানে ইয়াং ছেলে, জি ভাই। পরীক্ষা দেবে সামনে। হ্যাঁ ভাই। বাবা কি করে? ওর বাবা একজন কৃষক। মা কি করে? গোয়ার কাজ টাজ করে। মা গো, এটা তো একটা বাজে কাজ করছো তুমি। যাই হোক, ওরা আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে, কারণ সেটা গরিব মেধাবী ছাত্র, আমার যেটা মনে হইতেছে। পড়াশোনা নিশ্চয়ই ভালো। ছেড়ে দিতে হবে। এখন যেটা হয়েছে, শোনো, আমাদের এই ব্যবসা কিন্তু একটা নীতি আছে। এই সমাজে যদি কোনো অন্যায় অবিচার হয়, তাইলে আমাদেরকে সেই অন্যায় অবিচার আটকাইতে হবে, কিন্তু নরমাল ভাবে না, ফিটিং দিয়া। ফিটিং কারণ কি? কারণ আমাদের তো চলতে হবে, আমাদের তো টাকা পয়সার দরকার আছে, তাই না? অবশ্যই দরকার। হ্যাঁ হ্যাঁ। তো ওই অন্যায় অবিচারও আটকাবো, আবার 2টা পয়সাও ইনকাম করবো। তোমরা শুরু করে দাও। রিহার্সাল কিন্তু করা করে করা লাগবো। তোর একটা কাজ দিছিলাম, তোর কাছে পকেট মারছে। হ্যাঁ, একটা বুড়ো বাটার পকেট মারছে তুই। লোকটা কত অসহায়। পকেট মারার কোন সিস্টেম আমাদের এখানে আছে? এটা আমাদের কোন নীতির মধ্যে আছে? এই সোরেটা কত তুলি। আরে নিয়াজ, কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখলাম। জি ভাই, আসলে হয়েছে কি, ছোটখাটো কাজ কাম করে তো আমি চলি, টুকটাক কাজ করতে যাই আর কি। আপনাদের সময় দিতে পারি না, মানে আসতে পারি না। তবে আপনাদের কোম্পানিটা ভাই আমার খুব ভালো লাগছে, ফিটিং বাস কোম্পানি। আমাদের ব্যাপারটা কি, আমরা কিন্তু সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করি। হ্যাঁ, আমি তো জানি ভাই। অন্যায়ও বন্ধ করি, আবার আমাদের চলার মতো 2টা পয়সাও ইনকাম করি। হ্যাঁ ভাই, আমি তো জানি। হয়েছে কি, এই যে আপনারা না থাকলে কিন্তু গ্রামে আরো গ্যাঞ্জাম লাগতো। অবশ্যই এই অবশ্যই। আপনি আর আহমেদ ভাই হ্যাঁ। দুইজনে যে কি ভালো একটা কাজ করতেছেন। আর একটা জিনিস ভাই, হ্যাঁ, আপনারা আর আহমেদ ভাই কি ভাই? আপনারা ভাইয়ের মতোই তো মতো আর আমরা। কি, মানে 1 মার পেটে না, তবে 2 মার পেটের ভাই আর কি। আপন ভাই আর কি। এতটা ভাই রিলেশন, এত ডিপ রিলেশন আমি আর কোথাও দেখিনি ভাই। তাই না? মানে মনে হয় কি যে আপন ভাই মনে হয় ভাই। এই ভাই, ঘটনা হচ্ছে এই শীতেই আপনার বিয়ে করতে হইব। আর আপনার বিয়েতে ভাই শুনেন, কি যে মজা করব, মানে গান বাজনা আনন্দ খাওয়া দাওয়া, ফাটাফাটি অবস্থা হবে। আমি একটা কথা বইলা দেই, আবার কি? এই যে মেয়ে মানুষ, ঠিক আছে, এই মেয়ে মানুষের প্রতি আমার কোনো
কোনো আগ্রহ ছিল না, কিন্তু এখন চিন্তা করতেছি যে বিয়ের সাথে করা দরকার। বুঝতে পারছি ভাই। এই না মানে ওই যে এই যে গেল যে ভাই মনে ধরছে কিন্তু, দেখছস ভাই চেহারাটা দেখ, মনে ধরছে কিন্তু। আরে ধরবো না। তাহলে ভাই, তাহলে এই উপলক্ষে আমাকে আজকে মিষ্টি খাওয়ান। আরে মিষ্টি তো হইব, তার আগে একটু ঠিকানা খোঁজ খবর জানার দরকার আছে না? তা তো ঠিক। উত্তম, জি ভাই। আজকের মধ্যে হ্যাঁ। একদম বিকালের মধ্যে কোন বাড়ির মেয়ে, বাপ মা ভাই বোন সমস্ত খোঁজ খবর আমারে জানাবি। এইটা হইব তোর ভাবি। আপনি কোনো টেনশন নিয়েন না ভাই। ভাই তাহলে এই যে ছোট ভাই মিষ্টি খাইতে চাইছে, আরে ছোট ভাই কেন ভাই, আমরা সবাই খাবো। আচ্ছা ও ভাই 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 ভাই, হ্যাঁ ঘটনা হচ্ছে কি, আমি কি আর মিষ্টি খাইতে যাব নাকি ওই নয়া ভাবির খোঁজে যাব? আগে মিষ্টি, তারপরে খোঁজ খবর। কি বন্ধু, তোমাল্লা প্রেমে পড়ছস না? আর আমি তো বুঝছি প্রেমে তুই পড়বি। বাবারে, আমি তো প্রেমে পড়তে পারতেছি না কারোই। আমার তো মনে ঠিক নেই, ঠিক করছে বিদেশ যাবো গা। কি এর বিয়ে সাথে আমার তো রবো না রে বন্ধু। ডিসিশন ফাইনাল বন্ধু, ডিসিশন ফাইনাল। না না, আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলেছি তো। মেয়ে আমার পছন্দ হয়ে গেছে গা। আমি এই গ্রামে বিয়ে করব, এই এলাকায় বিয়ে করব। আমার আর কোনো বিকল্প কোনো কিছু না। আমি তো প্রেমে পড়ে গেছি বন্ধু। এই, তুই কই আছো? টাকা আমি আসতেছি। কি মিলে ছোটবেলা থেকে মনে করো আমরা লেখা গেলের বন্ধু যেটা দেখেছি, তাই বলে এত মিল থাকবো। দেখ কেমন একটা বিষয়, আমি আগের থেকে শুরু করি। মেট্রিক পরীক্ষা দিচ্ছি আমরা দুজনে, আমি ফেল করছি, তুই ফেল করছিস, একসঙ্গে মাইল খেলাম দুজনে। আবার কি হয়েছে, তুই অঙ্কে ফেল করছিস, আমি অঙ্কে ফেল করছি। এরপরে আবার কি হয়েছে দেখ, পরীক্ষার আজকের দিনে যে ঘটনা, তুই মনে করছে প্রেমে পড়ছো, তার 15 মিনিট আগে আমি 15 মিনিট পরে প্রেমে পড়ছি। আচ্ছা বন্ধু, এখন আমার কথা কোনটা, এগুলোর দরকার নেই। বিয়েটা কিন্তু আমরা একসাথে করবো একই স্টেজে, কিন্তু ঘটনা হয়েছে গিয়া আমাদের বিয়েটা একটু প্রি প্ল্যানিং মতো থাকবে। ঘোড়ার গাড়ি থেকে শুরু করে মানে যা যা আছে একদম সব বাড়িতে বিশাল বসে বরযাত্রী হইব। আচ্ছা বন্ধু, ভালো কথা। এই যে ইয়ে হয়েছে যেটা, কারে পছন্দ করছিস? আমি হইছি কি মানে না ভাবি তো, আমার ভাবি তো। ভাবি। কি ছবি না দেখা, তুমি নাম বলো কি? না হইছে যে আমার না লজ্জা লাগতেছে। না তারপরে বলো, ধরো। মানে ওই যে আমি আমারটা বলতেছি একটু পরে। আমি বলতেছি, হ্যাঁ হইছে কি বন্ধু, ওই যে এলাকায় নতুন আসছে, চুলটা না একটু একটু লাল লাল করা চুল, ঠিক আছে? হ্যাঁ। এমনি গায়ের রং কিন্তু একটু ফর্সা আছে। হ্যাঁ, ওই যে মেয়েটার নাম হইলো যে মানে গোলগাল খাটুকুটু করে আছে গোলগাল চেহারা, একটু ফর্সা, হ্যাঁ বেশ ফর্সা আছে, একটু লাল লিপস্টিক দেয়। ওই মেয়েটার নাম হইতেছে নামটা বলতে একটু কেমন জানি লজ্জা লাগে, তারপর নামটা বলি বন্ধু, নাম হইতেছে রূপু। ওই যে মেহেন্দিবাড়ির পাশে রোডটা দিয়ে যে গেছে, তুমি কি সেই রোডের মাথায় ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো তার ওই রোডেই ছিলাম। রূপু রূপু আমার এত ভালো লাগছে, আমি এই মেয়ের বিয়ে করবো, এটা আমি ঠিক রাখতেছি। বন্ধু, হ্যাঁ, একটা ছোট্ট ঝামেলা হয়েছে। কি ঝামেলা? এখানে মেলা মিলি হয়ে গেছে কেমন কি যে একই মেয়ের ভালো হয়েছে। এই কথাবার্তা ঠিকঠাক মতো কমে যাচ্ছে, কিন্তু খারাপ হয়ে যাবে এইসব কথাবার্তা শুনে। না না, মাথা উত্তেজিত হয়েও না, এখানে উত্তেজিত হওয়ার কোনো বিষয় নাই। মানে যেটা হয়েছে হয়েছে, আমরা আমরা এটা ঠিক করে নিতেছি। এই ছোটবেলায় ওই যে পুকুরের মধ্যে পড়ে গেছিলি, তারপরে ওই যে তোর পেটে চাপ দিয়ে সব পানি আমি বাইর করলাম, তোর জীবন বাঁচাইছিলাম, আর তুই উল্টাপাল্টা কথা বলতেছস। গার ভেঙে ফেলাম কিন্তু। যখন কারেন্টের শর্ট খেয়েছিলি, একদম বাঁশ দিয়ে বাইরে মোটরের পিঠটা ঠিক করে দিছি, তারপর মানুষ বানাইছি। ওই দিন তোমার জন্য কথা ছিল, তাহলে কি দাঁড়িয়ে দিছে? তো কি হইছে? আমিও বাঁচাইছি, তুইও বাঁচাইছিস, এই বাঁচানে কাটাকাটি হয়ে গেছে, তাই বলে আমার ভালোবাসায় হাত দিবি, খারাপ হয়ে যাবে কিন্তু বিষয়টা কয়ে দিলাম। হ্যাঁ, এত চাদু স্কিল লেগা তো কি করবো তাইলে? উপরে ছেড়ে দাও। কেন ছেড়ে দিব আমি? ছেড়ে দিবি এই কারণে যে পছন্দ করছি। তুই পছন্দ তোর পছন্দ বাদ দে, পছন্দ আমি আগে করছি। তাহলে কি মেজাজ খারাপ করিস না কিন্তু। আমাকে টস করা লাগবে নাকি? আমরা কম্পিটিশন করুম, দেখুন কে জিতে এই কম্পিটিশন। দুধ কলা দিয়ে একদম কাল সব পুষতেছি কিন্তু আমি। এই কথাবার্তা সাবধানে ক। আমার কথা কোনটা টসমস কোনো কিছু না। এই তোর কি কথা? আজ থেকে যেটা হবে, দুই বন্ধুর কিন্তু জায়গা আলাদা হয়ে গেল গা। এখন থেকে যেটা করা লাগবে সেটা হচ্ছে অন্য একটা জায়গায় আমাকে যাওয়া লাগবো। কে কিভাবে রূপর মন জয় করতে পারে সেটা আমি দেখে নেব। রূপর মুখ দিয়ে বলবে কে কার ভালোবাসবে। আমিও দেখে নিব তুই কেমনে আমার কাছ থেকে ওরে ছিনাই নেস। আজকে আর আমরা দোস্ত না, আজকে থেকে আমরা দুশমন। আলাদা হয়ে গেল কিন্তু পথ। আলাদা হয়ে গেল পথ, আমি গেলাম। যা। এই, এদিকে আও। ভাই, রাখি, রাখি।
আসসালামু আলাইকুম ভাই, আপনি আমার নাম জানলেন কেমনে? নাম মানে কি নাম? ওই যে আপনি আমার ডাকলেন যে আমার নাম ধইরা। ওই কি নাম কটা আমি তো তোমার এই কইলাম। আমার নাম তো এই। হ্যাঁ? আমার নাম মোহাম্মদ এই হুসাইন। আল্লাহ, এটা আবার কেমন নাম? কেমন নাম? আমার বাপ মা আকিকা করে নাম রাখছে এই হুসাইন, খাসি জবাই করছিল। আচ্ছা ভালো কথা বলেন তো, ওই কি এই যে সিরাজ হায়দারের বাড়ি কোনটা? সিরাজ হায়দার কি লেগা? কার কাছে যাবো? সিরাজ হায়দার ওই যে ভূমি অফিসে চাকরি করে। ভূমি অফিসে চাকরি করে? রূপুদের বাড়ি। হ্যাঁ, কার বাড়ি? রূপু আমার ফুফাতো বোন। অনেক ছোটের সময় দেখছি, এখন মনে হয় অনেক বড় হয়ে গেছে। তো রূপু গো বাড়ি? হ্যাঁ, চিনেন নাকি? হ্যাঁ চিনি। রূপু তোমার কি হয়? আমার ফুফাতো বোন। কইলাম না আপনার কি কানের সমস্যা? না, কানের সমস্যা নাই, কিন্তু তোমার কথা হইন না আমার কানের সমস্যা হয়ে যেতেছে। না ভাই, সমস্যা করি না, ডাক্তারের কাছে জানলা করেন, বাড়িটা চিনায় দেন। যাইতে কোন দিকে? ওই যে পুকুর আছে না, এই পুকুর না, কিন্তু সামনে যে বড় পুকুরওয়ালা বাড়িটা, ওই বাড়িটাই রূপু গো বাড়ি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কোন ধরনের নাম আমি বলছি? ভাই আবার কি ডাকলেন আমারে? না ডাকি নাই, আমি কথা কইতেছি ওগুলো। সরি, আমারই ভুল। বাবা হ্যাঁ, কিরে কি করো? এই তো পত্রিকা দেখছিলাম আর কি। শোন, কি কেমন দেখলি নতুন এলাকা? এই তো মোটামুটি ভালো দেখছিলাম ঘুরে। আর আসলাম তো মাত্র দেখতে। সেটাই আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো এই এলাকার নতুন এসেছি, একটু দেখে শুনে বুঝে শুনে সম্পর্ক করতে হবে। আমিও নতুন এলাকায় জয়েন করেছি, তুইও নতুন কলেজে ভর্তি হয়েছিস, একটু বুঝে শুনে চলিস মা। হ্যাঁ, বুঝতে পেরেছিস? আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না এসব নিয়ে। আচ্ছা যা, বাসায় যা, বাসায় যা, আমাকে এক গ্লাস পানি খাওয়া যা। বুঝলে রাকিব, এই গ্রামে ভাই আমাকে কিছু বললেন? আপনারা আমরা বলতে যাবো কেন? ওই যে আমাকে বললেন, আমার নাম ধরে বললেন যে আপনার নাম? আরে বাবা, আপনার নাম? আরে আপনার নাম আমরা কিভাবে জানবো? এই ওনার কি চিনিস তোরা? না না ভাই, আমিও তো টেনশনের মধ্যে পড়ে গেছি। এই গ্রামে ঢুকতে না ঢুকতে সবাই আমার নাম ধরে রাখতেছে। আর ভাই আপনার নামটা কি একটু বলি কোন? এই এই মোহাম্মদ এই হোসাইন। আপনি কি ফাজলামি করেন? এই কারণ নাম হয়? এই রাকিব, না ভাই, এই নাম জীবনে শুনেছিস? না। তোরা শুনেছিস? না ভাই, না, হোসাইনটা ঠিক আছে, কিন্তু এইটা তো কখনো শুনি নাই। শোনেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুফাজ্জল। মোফাজ্জল কোন নাম হয় বলেন? ওই ভাই ওই এখন ঘটনা হয়েছে, আপনি যখন থামলেন কই যাচ্ছিলেন, কি ঘটনা? আপনারা তো এই গ্রামে ভাই ওই সিরাজ হায়দারের বাড়ি। সিরাজ হায়দার? সিরাজ হায়দার নামে এই গ্রাম কি কেউ আছে? রূপু রূপু ও রূপু আছে তো, আমার ফুফাতো বোন। হ্যাঁ, ফুফাতো বোন রূপু আপনার আত্মীয়? এই এটা কি রূপুর কি কি করতে হবে বলেন? না, আমি ওদের বাড়িতে যেতেছি। ওদের বাড়ি যাচ্ছেন? ঠিক আছে, যান। ভালো থাকেন। জি ভাই, এই মানে আপনার সাথে একটু কথা বললাম, আপনি কিছু মনে করেননি তো? জি না, মনে করবো কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু রূপদের আত্মীয়, হ্যাঁ, তার মানে আমাদের আমাদেরও আত্মীয়, আত্মীয়। তাই না? জি ভাই, জি ভাই, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। এই মানুষ যে কোথা থেকে আসে? কোথা থেকে না, তুই চুপ থাক। আরে এর রূপদের আত্মীয় মানে কি? আমাদের আমাদের সামনে আত্মীয়। না, হ্যাঁ। আমাদের ভাই এটা কোনো নাম হইলো ভাই? ভাই এই কোন না। আরে নামের কথা বাদ দে। আরে হোসাইনটা তো ঠিক আছে না? ঠিক আছে, আর রূপগো আত্মীয় মানে কি? তুই কি মনে করতেছিস? হ্যাঁ ঠিক আছে, বুঝছি সবই তো ঠিক আছে। ভাই, না আঙ্গো ভাই তো। কিন্তু কেসটা হলো, আচ্ছা আমরা একটু পিছন পিছন দেখি কত দূর যায়, কি করে না করে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। জি জি ভাই। আকাশ আকাশ, খুব জরুরি ভিত্তিতে তোকে খুঁজতেছিলাম। খবর একটাই, সেটা হচ্ছে গিয়া রূপুর কি কোনো আত্মীয় আছে নাকি রূপুগো বাড়িতে? হ্যাঁ, খবর নিতে হবে, যেভাবে খবর নাও। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি এখনই যাইতেছি। আর কোন বাসে করে আসছে সে টিকিট পর্যন্ত আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো ভাই, কোনো সমস্যা নাই। ভাই এই 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 ব্যাপারটা না আমার কানে আইছে ভাই, কিন্তু আমি ভয় আপনার কই নাই ভাই। কসনা কেলিকা লাত্তিটা কিন্তু একদম মাঞ্জা মেঙ্গে হেলাম কিন্তু। হ্যাঁ, বুঝি নাই ব্যাপারটা। মাথা গরম হয়ে রয়েছে, যাও যেভাবে করে নিয়ে আসো। জি ভাই। এই মাইক করে না, আদর করে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই। মেহমান কিন্তু উনি, আচ্ছা, আচ্ছা। গেটটা লাগায় যাও। আমি এখানে এসে বলার দরকার নাই।
ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হঠাৎ ডাকলেন আমাকে, মানে না ওই যে ওই একটা ছেলে যে ডিস্টার্ব করতো। না না না, আপনারা ফিটিং দেওয়ার পর তো ওরা আমাকে আর ডিস্টার্ব করে না। ওই ছেলেটা করে না, ওর মানে বন্ধু বান্ধবরা করে না। মানে ওই ছেলেটা ভালো হয়ে গেছে না? ভালো হয়েছে কিনা আমি জানি না, আমাকে ডিস্টার্ব করে না। আচ্ছা শোনো, তোমাকে আমি যেই কারণে ডাকছি, একটু উপকার করতে হবে আমার। কি উপকার? উপকারটা হইতেছে ওই যে রূপু নামে একটা মেয়ে আসছে এই এলাকায়, তোমাদের কলেজে ওই যে চুলগুলো একটু কি একটু লাল লাল চুল। ও তো হচ্ছে আমাদের কলেজে ভর্তি হয়েছে। কলেজে ভর্তি হয়েছে, হ্যাঁ। তুমি যেটা করবা, ওর সঙ্গে একটু খাতির টাতির করে ওই যে ওর বাসায় যাবা। হ্যাঁ, বাসায় যাওয়ার পর ওই যে ওদের বাসায় নতুন একটা ছেলে আসছে। এই ছেলেটা কে, কি জন্য আসছে, কি করে, কি সম্পর্ক, এইটা একটু বাইর করে দিবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমরা রূপর বান্ধবী। আমরা রূপুর সাথে একই কলেজে পড়ি। আঙ্কেল আমরা একটু রূপুর সাথে দেখা করতে আসছি। রূপু কোথায়? রূপু তো ওর মামাতো ভাইয়ের সাথে একটু বেড়াতে গেছে। ও মামাতো ভাই? হ্যাঁ, মামাতো ভাই ওর আমার শালার ছেলে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের বাসায় যে নতুন ছেলেটা আসছে আপনার শালার ছেলে? হ্যাঁ হ্যাঁ, ও আসছে, বেড়াতে আসছে, আমাদের এখানে থাকবে কিছুদিন। এখন থেকে আপনাদের এখানেই থাকবে? এখানে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ও একটু বোকা, একটু সহজ সরল আর কি। হ্যাঁ, তোমাদের সাথে যদি কখনো দেখা হয় দুষ্টু দুষ্টু করো না। এলাকায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। ঘটনাগুলি আমার সুবিধাজনক মনে হইতেছে না। কি করা যায়? ভাই, হ্যাঁ ভাই লয়ে আছি। আসেন আসেন আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আপনি? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। তো ভাইয়া আপনার নামটা যেন কি? আমার নাম এই এই এ হোসেই। এই পুরা নাম কি? মোহাম্মদ এই হুসাইন। এই হোসাইন, বাবা খুব সুন্দর নাম। আচ্ছা, আপনি তো হচ্ছে রূপুর মানে মামাতো ভাই, তাই না? রূপু আমার ফুফাতো বোন। ওই একই একই, মানে আপনারা হইতেছেন আত্মীয়, রূপুর আত্মীয় আপনি। হ্যাঁ, আর রূপুর আত্মীয় মানে কি, আমারও আত্মীয় হয়ে গেলেন, আমরা তো একই সব, তাই না? তো হচ্ছে ভাইয়া শোনেন, আমি কিন্তু এই এলাকার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের মানে? আরে প্রেসিডেন্ট মানে বুঝলে না? প্রেসিডেন্ট মানে সভাপতি। এলাকার সমস্ত ক্ষমতা তো তার হাতে। আর আমি হচ্ছে এই জেনারেল সেক্রেটারি, মানে হচ্ছে গিয়ে সাধারণ সম্পাদক। এই চুপ থাক, কিছু না, এরা কিছু না, মানে আমি সভাপতি, সাধারণ সম্পাদক টম্পাদক যা আছে সব আমি একাই। তো একটা কথা বলি, টাকা পয়সা কোনো সমস্যা না। আপনার যখন যা লাগবে, বিপদে আপদে, টাকা পয়সা থেকে শুরু করে যে কোনো হেল্প, শুধু এই তমালকে স্মরণ করবেন। এই সভাপতি দৌড়ে আইসা আপনাকে হেল্প করবে। ভাই কিছু মনে করবেন না, আপনার সভাপতি, আপনার অনেক ক্ষমতা, কিন্তু একটা জিনিস আপনি বুঝতে পারেন না। কি বুঝতে পারি না? ওদেরকে একটু দূরে যেতে বলেন, তারপরে বলবো। এই একটু পিছাও, তোমরা একটু পিছাও, আমরা একটু একটু পিছিয়ে থাকো। হ্যাঁ, একটু পিছিয়ে, তুই একটু পিছিয়ে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে কাটালি কালারের লোকটা আছে না, এই লোকটা বেশি ভালো না, আমারে ধমক দিছে। ওরে, ওর মেজাজ একটু গরম, এইটা কোনো বিষয় না, ঠিক আছে? আর একটা জিনিস, হ্যাঁ, আমি যে আপনার হেল্প করতে পারবো, সাহায্য করতে পারবো, সেটা কিন্তু আপনি বুঝতে পারেন নাই। না, কেন বুঝতে পারবো না? আমরা তো দুজনকে হেল্প করব। আমি আপনারই হেল্প করব। আপনি একটা ভদ্র মানুষ, আপনি এইভাবে আমাকে হেল্প করবেন, এইভাবেই তো আমরা এগিয়ে যাব। ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি, আমিও আপনাকে সহযোগিতা করব। হ্যাঁ, আপনি আমাকে দেখে রাখবেন। অবশ্যই, এইভাবে আমরা এগিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে, চাপ দেন না, ব্যথা লাগে। আচ্ছা ঠিক আছে, তাইলে ভাইয়া এখন আপনি যান, যে কোনো সমস্যা আমাকে বলবেন। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এইদিকে সবাই। ভাই ও কি আমাকে নামে কিছু কইছে ভাই? আরে না ভাই কি কইছে খালি কোন ভাই?
হয়েছে কি প্রকাশ প্রকাশ সহজ সরল তো হ্যাঁ। রূপুর আত্মীয় ও। তো বইলা দিলাম যে আমরা যে কোনো সময় তার যে কোনো বিষয়ে হেল্প করতে পারি ও, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, দুই দিন পরে তো মনে করে একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যাবে শুধু ঠিক। তো হাতে রাখা লাগবে সবাই এই উপলক্ষে এই যে একটা নতুন একটা আত্মীয় সন্ধান পাইলাম এই উপলক্ষে এখন আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে অবশ্যই হ্যাঁ। অবশ্যই খাবো। খাওয়া দাওয়ার কথা যখন কইছেন হ্যাঁ। তখন তো আর এক সেকেন্ড দেরি করা যায় না না, 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 না। চলো এখনই। কানলার মারে ঠিক মতো খাওয়া ভাই লয়েছি ভাই। তারে নিয়েছি স্কুলের স্টুডেন্ট করতে না ভাই উনি তো উনি। ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ও আপনি তেলের উপর মামাতো ভাই? না, রূপু আমার ফুফাতো বোন। ও একই তো কথা, অসুবিধা নাই, আপনি বসেন প্লিজ। আপনি আমার বড়, বড়দের সামনে বসতে হয় না, এমনি কথা কইতে। আমি তো বুঝতেছি না। এমনি কথা বলে। আচ্ছা অসুবিধা নেই, আপনি কথা বলেন, সমস্যা নেই। ইয়ে বা তারপরেও আপনি সম্মানী মানুষ, আপনি বসেন। গেস্ট বসেন না, বসেন। বসবো। আপনি বোধহয় জানেন না, আমি কিন্তু এই এলাকার এক প্রকার প্রেসিডেন্ট। আমি জানি আপনি কি জানেন? প্রেসিডেন্ট মানে সভাপতি আর সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক। মা গো, কথাটা কইলে গেল। আপনি এখন থেকে যা কিছু লাগবে, যা খেদমত লাগবে, পোলাপাইনদের মাধ্যমে হলে আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে খেদমত করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার একটা কথা, কেউ উপকার করলে সেটার আবার উল্টা উপকার করতে হয়। আপনার যখন কোনো কিছু লাগবে, মানে আমি যদি আপনাকে হেল্প করতে পারি, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব যে কোনো ভাবে। এখন আপনি বলেন যে আপনার আমরা কি খেদমত করতে পারি, মানে কি খাওয়াইতে পারি, বলেন কি খাইতে ইচ্ছে করতেছে বলেন। আচ্ছা ভাইয়া এখানে পড়তেছে, আপনি বসেন ওখানে। না, সমস্যা নেই, এখান থেকেই বলি। শোনেন, আমি কিন্তু বেশি কিছু খাই না, খালি লেবেন চুস খাই। কিছুস লেবেন চুস। আপনি আমাকে এক একটা কাজের জন্য এক একটা লেবেন চুস দিবেন, তাহলেই হবে। ধন্যবাদ আপনাকে। মানে হ্যাঁ বুঝতে পারছি, আপনার এই কথা শুনে তো মনে করেন যে আমি নিজেই লজ্জা পেয়ে যেতেছি। আচ্ছা শোনেন, আপনার লজ্জা পেয়েছেন, সমস্যা নেই, এটা নিজেদের ভিতরে, কিন্তু ওই বড় মানুষদেরকে বলবেন না, তাইলে আমার মনে করবে আমি অনেক ছোট। কারা বড় মানুষ? ও ওরা বড় মানুষ, আপনি ছোট মানুষ। না ঠিকই আছে, আপনি বসেন ওইখানে, কোনো সমস্যা নাই। মানে আপনার যদি আপনি বসেন বসেন। এই এদিকে আসো তোমরা। যেভাবে হোক কালুর মুদি দোকান কন্টাক্ট করে বলবা আগামী 6 মাসের জন্য একজন লেবেন জুস খাবে, রেগুলার যাতে খাওয়া যায়, যত খুশি তত খাবে সে। ভাই লেবেন চুসকা? লেবেন জুস খাবে একজনই না, একটা থাপড় দাঁত ফালাই দেবো। এত প্রশ্ন করছ কি লিগা? যে খুশি হাই খাবে, আমি বলতেছেন লোক আমি ঠিক করবো। যাও কালুর দোকানে কন্টাক্ট করে ফেলাও। ঠিক আছে ভাই। ভাইয়া আমিও কি আসবো? হ্যাঁ আপনি আসেন, এমনিতে কোনো সমস্যা হইলে ওদের মাধ্যমে না জানাইতে পারলে আপনি আমার জানাই দিয়ে সরাসরি এসে পারবেন না। ওনার আগে যাও, ওনার আগে যাও। এটা কি সোনার চেন? না এটা আসলে পিতলের। এটা পিতলের হইলেও ভালো আছে, জিনিসটা আমার পছন্দ। জি 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 চলেন, কথা বেশি কথা। বাবা রে বাবা, লেবেন সুস্থেছি, ভাবছিলাম সোজা জিনিস, কিন্তু কলিজে হাত দিয়ে বেশি। জানো, কালকে রাতে না আমার ঘুম আসে নাই, আমি একটা দুঃস্বপ্ন দেখছি। কেন ঘুম আসেনি কেন? ওই যে বললাম না, একটা দুঃস্বপ্ন দেখছি,
হঠাৎ করে দেখি একটা কালো সাপ, একটা না দুইটা কালো সাপ আমার পিছনে দৌড়াইতেছে। তারপর আমি চোখ এরকম করে খুলে ফেলছি, তখন দেখি যে আমার ঘুম ভেঙে গেছে, বুঝছো? কালো সাপ? সাপরা সবসময় কালো হয় না, যে সাপগুলা শয়তান হয় সেই সাপগুলা না কালো হয়। তারপরে ঘুম ভাঙার পরে না একটা কথা চিন্তা করলাম, আচ্ছা ভালো কথা, তুমি ফেসবুক ব্যবহার করো না কেন? আসলে আমি ফেসবুকটা তেমন একটা পছন্দ করি না, আর তাছাড়া যেসব ফোন দিয়ে ফেসবুক ইউজ করে সেটাও তেমন নেই। তুমি তো জানো বাবা মুখে কিনে দেয় না। ও, তোমার স্মার্টফোন নাই, এটা কোনো কথা হইলো? তুমি একটা স্মার্ট মেয়ে, তোমার স্মার্টফোন নাই। তাছাড়া তুমি হচ্ছে আমার একমাত্র বোন, আমার বোন হয়ে তুমি মোবাইল ব্যবহার করবা না, এটা হয়? আরেকটা কথা, চলো হাঁটতে হাঁটতে বলি, সেইটা হলো আমার ফুপু মানে তোমার মা ছোটবেলায় যখন আমাকে কোলে নিত, অনেক আদর করতো। আর কি বলতো জানো? কি বলতো? বলতো যে আমার যদি একটা মেয়ে হয় তাহলে তোর সাথে, বলতে পারবো না, লজ্জা লাগে আমার তো এমনি। কিসের লজ্জা বলো? এমনি অনেক লজ্জা আমার, বলো। এই ভাইয়া, তোমার কি মন খারাপ? আমার অনেক মন খারাপ। কেন, কি হইছে? কালকে রূপু একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন না দুঃস্বপ্ন দেখছে। ওহো, রূপু দুঃস্বপ্ন দেখছে। কি দেখছে? রূপু রাত্রে ঘুমায় দেখে কি একটা কালো সাপ ওকে দৌড়াইতেছে, সাপটা একটু মোটা। তারপরে হঠাৎ করে রূপু দৌড়াইতেছে, সাপ পিছনে পিছনে দৌড়াইতেছে, রূপু দৌড়াইতেছে, সাপ পিছনে পিছনে দৌড়াইতেছে। হঠাৎ করে দেখে একটা বেজি, বেজি এসে সাপের কামড় ধরছে, আর সাপ নাড়াচাড়া করতে পারে না। লাস্টে বেজিটা রুকুকে রক্ষা করছে। ও, ওই বেজি রূপুরে সাপের হাত থেকে বাঁচাইছে? হ্যাঁ। ও তো ভালো তো তাইলে। তাই আপনি মনে হয় বুঝতে পারেন নাই, ওই বেজিটা কে বলেন তো? কে? আপনি। আর ওই সাপটা হইলো ওই যে কালো আপনার বন্ধু। ও, ওই শয়তানটা না? হ্যাঁ। আমি হইলাম বেজি, আমি রূপুরে ওই শয়তানের হাত থেকে বাঁচাইছি। এটা তো অনেক ভালো স্বপ্ন দেখছে। এটা কিসের দুঃস্বপ্ন? সেটা তো না। তারপরে দেখি কি, হ্যাঁ, হঠাৎ করে সাপের হাত থেকে বেজি রক্ষা করার পরে হ্যাঁ, দেখি বেজির মুখে একটা মোবাইল, অনেক বড় মোবাইলটা, তারপর রূপুরে দিছে। ও তাইলে তো কি, আমি একটা সুন্দর মোবাইল কিনা দিয়ে গিফট করি রূপুরে, তাহলে তো হয়। ভাই আপনি বুঝতেছেন নাকি, এখন তো তেমন সময় নাই। আপনি যদি এখন মোবাইল কিনতে বাজারে যান, তখন দেখা গেল সে আবার তার আগেই মোবাইল দিয়ে দিছে, তখন কি করবেন? ওকে, তাইলে এই যে আমি যে মোবাইলটা ব্যবহার করি, হ্যাঁ, এইটা এই যে বিদেশ থেকে এটা আমার ভাই পাঠাইছিল। এটা 1 মাসও ব্যবহার করিনি, একদম নতুন। ঠিক আছে, একটা সিমও বড় আছে, সিমও নতুন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি লাগলে আরেকটা মোবাইল সিম টিম সেট কিনা নি মনে। এইটা রূপুরে আমি গিফট করে দেই। দিয়ে দেন ভাই, দিয়ে দেন। হ্যাঁ, এইটা অবশ্য ভালো আছে, কিন্তু এটা সৌদি আরব থেকে পাঠাইছে। হ্যাঁ, সৌদি আরব থেকে। হ্যাঁ। একটা জিনিস, হ্যাঁ, তাহলে কাউরে বলা যাব না আচ্ছা, যে আপনি দিছেন, কারণ আপনার হাতের এখানে ছোঁয়া আছে না। হ্যাঁ। মনে করেন এখানে আপনার হাতের ছোঁয়া আর এইটা রূপুর হাত, তাহলে কি হলো, দুজনের ভালোবাসা বাইরে গেল। ঠিক আছে। হ্যাঁ, তাইলে এইটা ওই যে তাহলে তুমি সুন্দর করে বইলো যে এই যে আমি ওরে দিছি, হ্যাঁ, মোবাইলটা গিফট করছি, ভালোবাসা গিফট করছি। হ্যাঁ, বলবো এটা গিফট দিছেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মনটা আমার ভালো হয়ে গেল এখন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, যাও তাইলে। হ্যাঁ, যাও। ভাই, এটা আপনি কি করলেন? আপনার ব্যবহার করা সেট ওরে দিয়ে দিলেন? এই, আরে সমস্যা কি, দেখ না। ভালোবাসা দিছি, এটার মধ্যে তুই 2 নম্বরের চিন্তা ভাবনা খুঁজছ? না ভাই, মুই তো এটা কই নেবে। চুপ থাক। আয়,
কি এখানে ডাকছো কেন? একটা কথা বলার জন্য। কথা বলার জন্য এখানে? বাড়িতে বসেই তো কথা বলতে পারতাম। সব কথা তো আর বাড়িতে বলা যায় না, কিছু কিছু কথা এরকম পরিবেশে বলতে হয়। বলো। তার আগে আমি তোমাকে একটা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটা পূরণ করি। তার আগে তুমি এখানে একটা ফু দাও। হয় একটু জোরে ফু দিবা। এইটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। মোবাইল? হ্যাঁ, আমি তোমাকে বল। ও মাই গড, আমি এখন ফেসবুক ইউজ করতে পারবো? আমি তোমার কথা দিয়েছিলাম না তোমাকে একটা স্মার্ট মোবাইল ফোন কিনে দেব, এইটা হইলো সেটা। উফ, আমার কি যে খুশি লাগছে। আচ্ছা, তুমি মোবাইলে টাকা পেলে কোথায়? এইটা তো নতুন মোবাইল না, কারণ এটা দামি মোবাইল, স্মার্টফোনের দাম অনেক বেশি। সেই জন্য ওই যে আমি যে একটা টিউশনি জোগাড় করছি না, ওনারা আমাকে 2 মাসের টাকা অ্যাডভান্স দিছে। সেই টাকা দিয়া আমার এক বন্ধু কাছ থেকে কিনছি। ওর বড় ভাই সৌদি আরব থেকে পাঠাইছিল, কিছুদিন ব্যবহার করছে। তারপরে তুমি ওই অ্যাডভান্সের টাকা দিয়ে আমার জন্য মোবাইল কিনে নিয়ে এসছো? পছন্দের মানুষদেরকে সবসময় কষ্ট করা টাকা থেকে দিতে হয়। আমি তোমার তো ভাই ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু তারপরে ভালো নাই। ওদেরকে একটু দূরে যেতে বলেন, আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে। বলেন ভাই, অধিকার কি অবস্থা? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু আবার কিছুই ঠিক নাই। আপনি আমার 11 চুষ দিয়েছেন, আমি আপনারে ভালোবাসি, সেই জন্য আমি এই ভালোবাসে 11 চুষ খাই। অসুবিধা নেই, আপনার তো দোকান কন্ট্যাক্ট করে দিছি, খাইবেন আর লইবেন, কোনো ঝামেলা নাই। কিন্তু ভাইজান, আপনি কাউরে বললেন না, আপনার বন্ধু ছিল না তমাল, ও তো বেঈমান, হারামি, আরো অনেক বড় কিছু করছে, আপনি তো জানেন না। সেই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? ওই যে কত বড় বেঈমান, সেটা তো অনেক পরে টের পেয়েছে। দুধ কলা দিয়ে তো আমি কাল সব পালছি। শুনেন কি করছে জানেন? আপনি যে রূপুরে ভালোবাসেন সেটা সে তো জানে, যাই না সে রূপুরে এত বড় একটা মোবাইল সেট দিছে, এরকম হাত দিয়া চালানো যায়, সেইটা রুকু পায়াতে খুব খুশি, এরকম নাচতেছিল। সাবধান, তোমাল রে কিন্তু মারা যাবে না, আপনি ব্রেন দিয়া মারবেন তারে। শুনেন, সে তো অনেক বড় মোবাইল দিছে, হাত দা চালানো যায়। চায়না সেট দিয়ে ফেলাইছত না? না, চায়না না, আমি তো শিক্ষিত লোক, আমি লেখা দেখলে বুঝতে পারি ওইটা চায়না না, জাপানি, অনেক ভালো সেট। তাইলে এক কাজ করে আমি 20,000। আচ্ছা, ওই সেটের দাম কত ছিল? যত দামি হোক, আপনি মোবাইল যদি দেন তাহলে তো রুকে একই জিনিস পায়া আগেরটার কথা মনে রাখবে, পরেরটার কথা মনে করবে না, আপনাকে অন্য জিনিস দিতে হবে। তাহলে আমি কি দিতে পারি? আপনি কোন না এই যে চেন, স্বর্ণের চেন দিবে। শোনেন, মেয়েরা কিন্তু স্বর্ণের প্রতি অনেক দুর্বল। আপনি যদি এই চেনটা দেন তাহলে দেখা যাবে মনটা অনেক ভালো হয়ে গেছে। অবশ্যই আমি জানি আপনি প্রেসিডেন্ট, আপনি যে কোনো সময় ডায়মন্ডও দিতে পারেন, কিন্তু এখানে তো ডায়মন্ড পাওয়া যাবে না। আপাতত এই চেনটা দিয়ে দরকার হইলে পরে বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি আমি বেচালাম, ডায়মন্ড কিনলে সবই দেবো। আপনি তো বুঝতে পারতেছেন ঘটনাটা কোন জায়গায় ঠেকছে। আপনি তো ভালোবাসেন, আপনার ভালোবাসার জন্য আমার দুঃখ লাগে। আচ্ছা শোনেন, আমার কথা কোনটা? চেইন লাগে আরো দেবো, জমি লাগে আরো বেশো, বাপ দাদা তো থুয়ে গেছে নাকি? এই চেনটাই হবে আপনার জীবনের ভালোবাসা। রূপু আপনাকে ভালোবাসবে। আপনি যেভাবে হোক একটা ব্যবস্থা করেন। আচ্ছা, চেইন যে আপনি আমার থেকে নিছেন, এটা আবার কারো বলার দরকার নাই। আপনি যান, চেইনটা একটু সুন্দর করে পকেটে নিয়ে চলে যান। আচ্ছা, আমি চাইতেছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে।
ভাই এইটা কি করলেন আপনি? কি করছি আমি? দিয়ে দিলেন। আমি কিচ্ছু দেনে, কেউ কোনো কিছু দেখো নাই, যা হয়েছে হয়েছে। চলো, প্রেমের জন্য অনেক কিছু করো। পুলিশ না আমি। কি ব্যাপার এখানে কি করছিস? আগে তার আগে বলো ফুপা কোথায়? বাবা তো বাসায় না। হয়েছি, আমি চাইছিলাম ফুপা এই সময় যেন বাসায় না থাকে। ঠিক আছে শোনো, একটা একটা জাদু দেখাই তোমারে। জাদু? একটা ফু দাও। আবার ফু? উপরে তাকা, তাইলে জাদু কেমনে দেখাম। আবার চেন? তোমার জন্য একদম, এই যে দেখো 22 ক্যারেট লেখা, সব তোমার জন্য আনছি, আমি তোমাকে মানছি। টাকা কোথায় পেয়েছো তুমি? আমি সবার কাছে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু তোমার কাছে মিথ্যা কথা বলবো না। আমি আমার বাড়িতে মিথ্যা কথা বলে টাকা আনছি। বলছি যে আমার চাকরির জন্য 6 মাসের খাওয়ার টাকা একসাথে দিতে হবে, তাহলে আমার চাকরি হবে। সেই জন্য আমার আম্মা টাকা দিছে, সেটা দিয়ে আমি তোমার চেন কিনে দিলাম। আচ্ছা এবার আমার একটা কথা শোনো। অবশ্যই। আমার গুলো শোনো তো। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু মিথ্যা বলে তুমি কেন চেন নিয়ে এসেছো আমার কাছে? আর বলবো না, এই যে কানে ধরছি। আর কখনো মিথ্যা বলবো না, প্রমিস? প্রমিস। আমার এইসব চেন টেন কিচ্ছু লাগবে না, শুধু তুমি হলেই হবে। তোমার মতো এত ভালো মানুষ কি হয় বলো? সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলছি। চলো এবার বাড়িতে চলো। আচ্ছা হাত ধরে যাওয়া যাবে না, তুমি আগে যাও। আরে আসো তো। বারবার গুগু তুমি খেয়ে যাবে ধান, এইবার পড়ছো তুমি 14 শিখের বার। কত বড় ইতর হইতে পারে? ললিপপ খাওয়ার জোর তোর এত কেমন হইল রে? 5টা গ্রাম মিল্লা ব্যক্তি মিলে তোরে দৌড়েছে, ধরতে পারে নাই। এত বড় বাইং মাছ করতে গেছ তুই? হ্যাঁ, 4 জন আহত অলরেডি মেডিকেলে আছে। ললিপপ খা, আজকে ললিপপ খাইয়া তুই সত্যি কথা কবি। আমার সামনে আমার বন্ধু আছে তমাল, রূপকার, এটা এইখানে প্রমাণ হবে। একদম একদম ঠিক কথা। আজকে ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাইব যে রূপু কারে বেশি ভালোবাসে। সম্ভবত আমারই বেশি ভালোবাসে, এটা ক্লিয়ার করে ওরে কয়া দে। আন্তাজ আমরা এগুলো বলি কেন? আমাদের কথা হচ্ছে এখানে তো একটা মিডলম্যান লোক আছে যে পিয়নের কাজ করছে। এখন বলো রূপকার। ভাই ওই এমনি কথা বাইরে হবে না, ওর দি দুইটা এখনই দিও না, কম তো দাও নাই। বাবা বাবা বাবা, আই কি হচ্ছে? কি শুরু করছেন আপনারা? আই তুমি আসো, আসো আমার সাথে আসো। আমার লোকজন আমার সাথে চলে এসো। আয় আয় সবাই আয়। এই চলেন। এটা কি হলো? আসো আসো, দাঁড়াও এখানে দাঁড়াও, আমার দিকে তাকাও। কি হয়েছে? কি হয়েছে কি ওদের সাথে তোমার? আমার তো এই সমস্ত কথা বলতে এখন ভয় লাগতেছে। আরে বাবা ভয় কিসের? কি হয়েছিল? ওরা তোমার সাথে এমন করতেছিল কেন? তুমি নাকি বেঈমান, প্রতারক, মিথ্যাবাদী। তুমি নাকি আমার সাথে বেইমানি করতেছো, প্রতারণা করতেছো, মিথ্যা কথা বলতেছো। তুমি বলে আমাকে বিয়ে করবা না। ওরা বলছে
তোকে যদি বিয়ে করে তাহলে আমরা কথা দিলাম যে আমরা এই গ্রামে থাকবো না, গ্রাম থেকে চলে যাব। এইটা কি সত্যি? ও ওরা বলছে, এই কথা বলছে না? বলছে তো আমি তোমার বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, চলো কোথায়? চলো তুমি বাবার কাছে চলো। দাও। এই দাঁড়িয়ে কেন? ভয় লাগতেছে বাবা। বাবা তুমি আমার সুখের জন্য আমার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না? হ্যাঁ। তাহলে আমি এই মুহূর্তে এই হোসেনকে বিয়ে করতে চাই। কি? হ্যাঁ বাবা, আমি এই মুহূর্তে ওকে বিয়ে করতে চাই। তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ বাবা। বাবু আমাকে অনেক পছন্দ করে, আমি ওকে পছন্দ করি। তাছাড়া ফুপু তো ছোট সময় বলছিল যে তার যদি কোনো মেয়ে হয় তাহলে তার সাথে আমাকে বিয়ে দিবে। আপনি আপনি বাধা দিয়েন না ফুপা, বিলেন হয়েন না। আপনি এখন নায়িকার বাবা হয়ে যান, রাজি হয়ে নায়িকার বাবা হয়ে যান। তুই এটা কি সিদ্ধান্ত নিচ্ছিস? বাবা প্লিজ বাবা, তুমি আমার ভালোর জন্য রাজি হয়ে যাও বাবা। আর ফুপা আপনি রাজি হবেন না কি জন্য? ফুপু তো মারা যাওয়ার আগে আমার বাবা মাকে কথা দিয়েছে যে তার যদি মেয়ে হয় তাহলে আমার সাথে বিয়ে দিবে। আর আমি তো শিক্ষিত ছেলে, আমরা বিয়ে করবো একজন আরেকজনকে পছন্দ করি। প্লিজ তুমি না করো না বাবা। আচ্ছা দাও, ছোটবেলা থেকে তোর কোনো ইচ্ছাই আমি অপূর্ণ করিনি রে। তোর ইচ্ছাই আমার ইচ্ছা। ফুপা কি কেমন হলো? কি কেমন হলো? এই যে খেলাটা, খেলা এটাকে খেলাও বলতে পারো, আবার ফিটিং বাজও বলতে পারো। মানে? আমি দুবাই থেকে আসার পর যখন আমার মা তোমার ছবিটা দেখাইলো, আমার ছোট্ট ফুফাতো বোনটি এত সুন্দরী হয়ে গেছে, প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেলাম। তারপরে ভাবলাম তোমার সাথে প্রথম মিটটা কিভাবে করব। তোমাদের গ্রামে ঢোকা মাত্রই বুঝতে পারলাম দুইটা ফিটিং বাজ ছেলে তোমার পিছনে লেগেছে। এই ফিটিং বাজ ছেলে দুইটাকে তোমার পিছন থেকে কিভাবে সরানো যায় সেই জন্য আমি তাদের সাথে অভিনয় করলাম। ও আচ্ছা। তো তোমাকে থ্যাঙ্কস। কেন? তার মানে তুমি যেহেতু এরকম সহজ সরল একটা ছেলেকে ভালোবাসতে পেরেছ, তার মানে ভালোবাসার মতো তোমার একটা ছোট্ট মন আছে। না, আমি আসলে ছোটবেলা থেকে এরকম ছেলেই পছন্দ করতাম, তোমার মতো একদম সহজ সরল সাদা মাথা। তবে আমি যদি আগে জানতাম যে তুমি এত বড় ফিটিং বাস, আমি তোমার বিয়ে করতাম না। সত্যি বলতেছ? তাহলে আমি পুকুরে লাফ দেই? না না না, তুমি পুকুরে লাফ দিও না, আমি তোমার অনেক ভালোবাসি। সত্যি? খালি লেমন জুস খায়, ললিপপ খায়, দেখলে মনে হয় তিন টাকা দিলে পরে মনে হয় বাচ্চা পোলা। বাজা মাছটা উল্টে খেতে থাকে না, এটা ব্যাককল মনে হয়। অথচ আমরা কত বড় ধরা খাইছি। বন্ধু দুজনের মিললে কত সুন্দর মিল দেখছো। তুমি ফেল করো, আমি ফেল করি, তুমি মার খাও, আমিও মার খাই। তুমি মনে করছো ধরা খাইছো ওর কাছে, আমি ধরা খাইছি। আচ্ছা আমি কি ধরা খাইলাম? একটা চায়না সেট দিয়ে ধরা খাইছো। ধরা তো তুইও খাইছস, তোর মায়ের স্বর্ণের গহনা উপহার দিয়া ধরা খাস নাই? গহনা দিই নাই, গলার সেন্ডে দিয়ে দিছি। ওই তো একই কথা। আল্লাহ, এই ধরার থেকে কিভাবে বাঁচো নিজেকে বুঝাইতে পারি না। মধ্যে দিয়ে আমরা ঝগড়াঝাটি করলাম। আসসালামু আলাইকুম। আসলাম। কি ভাই আপনি? আমি আসলে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানি, কিভাবে আপনারা একটা গ্রামের বলদের কাছে এই ফিটিং খাইলেন তাও জানি। হচ্ছে কি, আপনাদের একটা কথা বলি, এই যে আপনারা দুইজন 20 বছরের বন্ধুত্ব, গলায় গলায় প্রীতি, একে অন্যের জন্য জীবন দিতে পারতেন, সামান্য একটা মেয়ের জন্য আপনারা দুইজন মনে করেন শত্রু হয়ে গেলেন। হ্যাঁ বুঝছেন, মানুষের এই বাহিরের রূপ দেখে তার ভিতরের রূপটা বোঝা যায় না। দেখেন দেখতে কেমন সাদা সরল বলদের মতো মনে হয়েছিল, কিন্তু আসলে কি আপনাদের চেয়ে, মানে আপনাদের দুইজনের চেয়ে সে কিন্তু আরো বড় ফিটিং বাস। কে এটা? কে কে আপনি? কে? কি কি? ও আচ্ছা, আপনারা আমাকে বুঝতে পারেন নাই এখনো। আসলে এই যে বললাম না, এই যে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত জানি,
এই কারণেই জানি, কারণ এই যে নাটকটা এতক্ষণ থেকে হলো, এটা ডিরেক্টর আমি জনাব ইভান মল্লিক। ডিরেক্টর আমরা আগে বলবেন না। তাহলে এক কাজ করি, সেলফি সেলফি সেলফি। হ্যাঁ এই আসেন সেলফি হয়ে যাক। হ্যাঁ ডিরেক্টর হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায়? এই যে এই যে এই যে আসো, সবাই আসো। হ্যাঁ সবাই আসো। হ্যাঁ ঘুম কর। হ্যাঁ আসো আসো আসো। এই ক্যামেরায়। হ্যাঁ আসো, সবাই আসো। হ্যাঁ কোথায় কোথায় কোথায়? হ্যাঁ 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 আসো আসো। ক্যামেরা সেট করে। এই যে হ্যাঁ দুনিয়াটা চলছে দেখো ফিটিং এর উপরে কি হবে আর বলো ভাই রে নীতি বাক্য পরে দুনিয়াটা চলছে দেখো ফিটিং এর উপরে আরে যে খেয়েছে মরিচ রে ভাই সেই তো বোঝে ঝাঁজ নো টেনশনে ঘুরি আমরা সবাই ফিটিং বাজ আমরা ফিটিং বাজ 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 সবাই ফিটিং বাজ